আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের নিত্য প্রয়োজনীয় একটি রেসিপি, সেটি হচ্ছে বিট লবণ। আমরা কিন্তু দোকান থেকে খুবই ছোট একটি কৌটো কিনি 100 টাকা। বাসায় যদি এত সহজভাবে বিট লবণ তৈরি করা যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কেনা লাগবে না, যেটা দেখতে স্বাদে গন্ধে টেস্টে একেবারে হুবহু আপনারা বিট লবণের স্বাদ পাবেন। কতটা ঝুরঝুরে হয়েছে। আর এই বিট লবণ কিন্তু আমাদের জন্য খুবই উপকারিতা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে নিয়েছি হাফ কাপ সাদা লবণ বা খাবার লবণ। এটাকে নিয়ে একেবারে লো আছে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই জালটা লো আছে রাখতে হবে, নাহলে কিন্তু নুনটা দ্রুত পুড়ে যাবে। তো আর অনবরত নাড়তে হবে। যখন নুনটা ঝরঝরে হয়ে আসবে ওই পর্যায়ে 1 চা চামচ দিতে হবে লাল মরিচের গুঁড়া। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। কিছু উপকারিতা আছে সেগুলো শেয়ার করছি। বিট লবণে গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, কোলেস্টেরল, ডায়াবেটিস, পেটের সংক্রান্ত রোগ কিংবা প্রতিদিন গরম পানির সাথে বিট লবণ মিশিয়ে খেলে শরীর সুস্থ থাকে। যাদের সুগার রোগী তাদের কিন্তু নুনের বদলে বিট লবণটা খাওয়া উচিত। রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে বিট লবণ। তো এইদিকে ওজন কমাতেও অনেক ভূমিকা পালন করে বিট লবণ। তো এটা এখন ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। একটি প্লেটে রেখে এটাকে কিন্তু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা হয়ে গিয়েছে। অবশ্যই গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না, ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। আমি ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে এটাকে সবগুলো নিয়ে নিচ্ছি। আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু শিলপাটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো। শিলপাটা দিয়েও কিন্তু অনেক সুন্দর হবে। আমরা ছোটোবেলায় কিন্তু শিলপাটা দিয়ে বিট লবণ তৈরি করতাম। বাস রেডি হয়ে গেল বিট লবণ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো কতটা সুন্দরভাবে পাউডারটা তৈরি হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এটাকে আমি এখন একটি চালনির ভিতরে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটু চেলে নিচ্ছি। চেলে নিলে কি হবে, যদি কোনো দানা অবশিষ্ট থাকে সেটাকে কিন্তু বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ কিছু কিছু দানা কিন্তু ছিল, একটু বড় দেখো এখন বিট লবণটাকে কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। বিট লবণ কিন্তু আমাদের বিভিন্ন স্ন্যাক্স আইটেমে কিন্তু ব্যবহার করি। আর এই বিট লবণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দাও। আর সাবস্ক্রাইব শেয়ার করে সাথেই থেকো।